সুপ্রিয় এইচএসসি পরীক্ষার্থী ভাই বোনেরা, সকল আমার সালাম গ্রহণ করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছো। তোমরা যারা 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতেছো, তোমাদের কিছু পরীক্ষা হয়েছে কোটা সংস্কার আন্দোলনের পূর্বে। পরবর্তীতে কোটা সংস্কার বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জন্য তোমাদের পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছিল। পরবর্তীতে দেখা গেছে তোমাদের যে পরীক্ষাগুলো, এই পরীক্ষাগুলোর জন্য 11 তারিখে পরীক্ষা হবে এরকম একটা রুটিনও প্রকাশ করা হয়েছিল, কিন্তু সেই পরীক্ষার যে রুটিনটা ছিল সেটাও স্থগিত করা হয়েছে। জানানো হয়েছে যে থানায় আগুন লাগার কারণে প্রশ্নপত্র পুড়ে গেছে, এই কারণে পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে। এখন তোমাদের এই যে পরীক্ষার যে প্রশ্নগুলো পুড়ে গেছে, শুধু যদি প্রশ্নপত্র পুড়ে যায় তাহলে দেখা গেছে খুব শীঘ্রই তোমাদের পরীক্ষাটা হবে। এক্ষেত্রে হয়তো বা অল্প কিছুদিনের মধ্যেই তোমাদের রুটিন প্রকাশ হবে। আর যদি তোমাদের যেই প্রশ্নের যে উত্তরগুলো ছিল, অর্থাৎ যে পরীক্ষাগুলো হয়ে গেছে, ওইগুলোর উত্তরপত্র যদি থানায় থাকে এবং সেগুলো যদি পড়ে যায় তাহলে তোমাদের পরীক্ষাগুলো হতে আরও দেরি হবে। এক্ষেত্রে অটোপাস অবশ্য দিবে না, কিন্তু পরীক্ষাটার জন্য তোমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। তো তোমরা যারা আর কি এবার পরীক্ষা দিচ্ছ, তোমাদের পক্ষ থেকে অনেকে আর কি কমেন্ট করেছো যে না আমাদের কি অটোপাস দিবে কিনা, বা আমাদের কি বাকি যে পরীক্ষাগুলো ওই পরীক্ষাগুলো না নিয়ে রেজাল্ট দিবে কিনা। তোমাদেরকে বলি, তোমাদের যে পরীক্ষাগুলো হয়েছে ওই পরীক্ষাগুলো যদি তোমার পরীক্ষার উত্তরগুলো যদি পড়ে যায়, বিভিন্ন জেলারটা পড়তে পারে, সব জেলারটা পড়বেন বা সব বিভাগেরটা পড়বে না। যেই যে জেলার প্রশ্নগুলো পড়ে গেছে বা উত্তরগুলো পড়ে গেছে, ওই সকল অঞ্চলের যেই বিষয়গুলোর উত্তরপত্র পড়ে গেছে ওই পরীক্ষাগুলো তোমার দিতে হবে, মানে ওই বিষয়ের পরীক্ষাগুলো তোমার দিতে হবে, এমনটা হয়তো বা সিদ্ধান্ত আসতে পারে। তবে আমরা অপেক্ষা করবো, দেখবো যে তারা কি সিদ্ধান্ত নেয়। খুব শীঘ্রই হয়তো বা সিদ্ধান্ত আসবে, 2-4 দিনের মধ্যে সিদ্ধান্ত আসবে। তো দেখা গেছে তাদের যে সিদ্ধান্ত সেই অনুযায়ী আমাদের বলতে হবে। তো এই কারণে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলের সাথে থাকো। সেই সাথে আবারও বলি, তোমাদের যদি শুধুমাত্র প্রশ্নপত্র পুড়ে থাকে তাহলে খুব শীঘ্রই তোমাদের জন্য রুটিন প্রকাশ করা হবে। আর যদি প্রশ্নের সাথে যদি পূর্বের পরীক্ষার উত্তরপত্র পুড়ে যায় তাহলে দেখা গেছে তোমাদের এই পরীক্ষাগুলো আরও দেরিতে হবে, বা তোমাদের যে পরীক্ষাগুলো হয়েছিল সেই পরীক্ষাগুলো যেই অঞ্চলে বা এলাকার বা জেলার প্রশ্নের সাথে উত্তরপত্রগুলো পড়ে গেছে ওই জেলার ওই বিষয়গুলোর পরীক্ষা হয়তো বা আবার দিতে হবে, বা তারা যে কোনো একটা প্ল্যান বা পরিকল্পনা করে তোমাদের জানাবে। তো এই ছিল সর্বশেষ আপডেট। তোমাদের পরীক্ষার রুটিন বা অন্য কোনো যদি আপডেট আসে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। এখানে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।